আবারও চলে আসলাম প্রিয় ভাই বোনদের সঙ্গে চমৎকার একটা রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে রেসিপিটা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি লাউ গোস্ত রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপনারা যে কোনো গোস্ত নিতে পারেন, খাসির গোস্ত, মুরগির গোস্ত, যে কোনো গোস্ত দিয়ে আপনারা এই লাউয়ের রেসিপিটা অবশ্যই খাবেন। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি, এলাচ, দারচিনি দিয়েছি, পেঁয়াজ দিলাম পরিমাণ মতন। আমি আবার পরে পেঁয়াজ দিব। এখন প্রথমেই আমি পেঁয়াজ অল্প দিয়েছি শুরুতেই। আমি যেটা দিব বলে দিব, দেখিয়ে দিব। তেজপাতা, লং দিয়ে দিলাম, গোলমরিচ দিলাম, আদা রসুন বাটা 2 চামচ দিব। আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। আর অবশ্যই রেসিপিটা খাবেন। এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিব। পরিমাণ মতন লবণটা দিতে হবে, কমিয়ে বাড়িয়ে নিতে হবে। লাউয়ের তরকারিতে লবণ বেশি হয়ে গেলে ভালো লাগে না, পরিমাণটা ঠিক রাখবেন আপনারা। প্রিয় ভাই বোনদেরকে বলছি, পানি দিলাম, মশলাটা পুড়ে যাবে না, এই জন্য আগে পানি দিলাম। একে একে যেটা আরও মশলা দিব আমি বলে দিব, দেখিয়ে দিব। এখানে পাকা কাঁচা মরিচ দিয়েছি বাটা, আমি কাঁচা মরিচও দিব। তো এটা লালটা দিয়েছি রঙের জন্য, আর ঝালের জন্য কাঁচা মরিচ বাটা দিব। আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। লাউয়ের তরকারিতে ঝাল বেশি গেলে আবার ভালো লাগে না, তো আমি পরিমাণ মতন যতটুকু লাগবে দিয়েছি। ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি, পানি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। নতুন ভাই বোনেরা যারা আছেন, নতুন সংসার পেতেছেন, ফ্যামিলি থেকে অনেক দূরে আছেন, চাকরিজীবীর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আবারও বলছি, তো আপনারা মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবেন। তো ওই জন্য আপনাদেরকে কথাগুলো বলছি। অবশ্যই খাবেন লাউ দিয়ে গোস্ত। খাসির গোস্তও খেতে পারেন, মুরগির গোস্তও খেতে পারেন। খুবই চমৎকার একটা রেসিপি। যারা আপনারা জানেন না তারা অবশ্যই খাবেন। গোস্তটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষাতে হবে, আপনাদেরকে বললাম। আমি আবারও পেঁয়াজ দিব। এখানে আমি মোটা করে পেঁয়াজ দিয়েছি। প্রথমে চিকন করে পেঁয়াজ দিয়েছি, পরে মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি। আপনারা চাইলে একবারে দিতে পারেন। আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমার পাশে একটু থাকবেন। প্রিয় ভাই বোনদেরকে বলছি, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলছি আমার পাশে একটু থাকবেন। লাউটা শুরুতে দেখিয়েছিলাম আপনাদেরকে, লাউটা আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমি অল্প আছে এই গোস্তটা রান্না করেছি, পানি বের হয়েছে, আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে পানি লাগলে পানি দিবেন। আর এই গোস্তটা আপনারা চাইলে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারেন। আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর লাউয়ে কম বেশি আমরা অনেকেই জানি লাউ থেকে পানি বের হয়, তো আপনারা পানিটা লাগলে দিবেন, আর না লাগলে দিবেন না। গোস্তটা আমার কষানো হয়ে গেছে, ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। চুলার আস্তে দিয়ে আমি আস্তে রান্না করেছি, ওই জন্য অনেক পানি বেরিয়েছে। আমি এক্সট্রা কোনো পানি দিইনি। প্রথমে মশলা ভুনার সময় আমি পানি দিয়েছিলাম। এখন লাউটা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। লাউটা দিয়ে দিয়েছি, লাউটা দিয়ে আমি রান্না করব। এই লাউ থেকে আবার পানি বের হবে, দেখলে বুঝতে পারবেন। আমি পানি ব্যবহার করিনি, যেহেতু লাউয়ে অনেক পানি ছিল, আপনারা দেখতে পেরেছেন। তো ইউটিউবের ভাই বোনেরা আমার পাশে একটু থাকবেন আপনারা। এখানে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন। অবশ্যই আমার পাশে একটু থাকবেন। তো এখানে আমি চিনি দিয়েছি। চিনিটা চাইলে আপনারা দিবেন, না চাইলে দিবেন না। চিনিটা দিলে পরে একটু স্বাদ ভালো হয়, এই যা, অন্য কিছু না। আমি আবারও জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, লাউ দিয়ে গোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।